নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কড়াইশুঁটির কচুরি। তার জন্য একটা মিক্সিং বোল নিলাম, তাতে কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। কয়েক টুকরো আদা দিলাম, একটা কাঁচা লঙ্কা, হাফ চামচ জিরে আর স্বাদ অনুসারে নুন দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য একটুখানি তেল দিলাম। দিয়ে এবার হিং ফোড়ন দিচ্ছি। হিংটা একটুখানি ভেজে নেবো কয়েক সেকেন্ডের মতো। নিয়ে আমি এর মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে কিন্তু আমি পুরটা তৈরি করে নেব। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি পুরটা তৈরি করে নিয়ে এসেছি অনেকটাই। পুরটা মোটামুটি তৈরি করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। একটা বোল নিয়েছি, তাতে আমি ময়দা নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা ব্যবহার করবেন। তাতে আমি স্বাদ অনুসারে নুন দিলাম, 1 চামচ চিনি দিলাম আর সয়াবিন তেল দিলাম ছোট বাটির 1 বাটি। দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবার জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলে ময়ামটা যত ভালো করে দেওয়া যাবে, কচুরিগুলো কিন্তু তত ভালো ফুলবে। ডো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি। এবার লেচিগুলো থেকে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এবার গোল করে নিচ্ছি। মাঝখানে আমি কড়াইশুঁটির স্টাফিংটা দেবো, দিয়ে বেলে নেব। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। মাঝখানে কড়াইশুঁটির পুরটা দিলাম, দিয়ে এবার এইভাবে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। এবার হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দেবো না, খুব হালকা করে বেলে নিলে কিন্তু কড়াইশুঁটির পুরটা বাইরে বেরিয়ে যাবে না। কচুরিটা কিন্তু খুব ভালো মতো ফুলবে আর খুব সুন্দরভাবে হবে। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, তাতে আমি কচুরিটা ছেড়ে দিলাম ভাজার জন্যে। এইভাবে করলে প্রত্যেক কটা কড়াইশুঁটির কচুরি কিন্তু ফুলবে। তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। এর সাথে খাওয়ার জন্য আমি নতুন আলুর দম করে নিয়েছি, তাতেও কিছু কড়াইশুঁটি দিয়েছি। দেখুন প্রত্যেক কটা কড়াইশুঁটির কচুরি কিন্তু খুব ভালো মতো ফুলেছে। আমি ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা পুরো কড়াইশুঁটির পুরে ভরা। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও বাড়িতে তৈরি করুন, আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। দেখুন ভেতরটা পুরো কড়াইশুঁটির পুরে ভরা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।